পেয়ারাখালী বাইতুর রহমান মসজিদ নির্মাণ কাজের ফলক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী প্রতিনিধি জানান, বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করেন পাবনা ৪ আসনের এমপি গালিবুর রহমান শরীফ। এ সময় তিনি বলেন, আমরা হিংসার রাজনীতি করি না, মানুষকে ভালোবেসে কাছে টেনে আনতে চাই। মসজিদ কমিটির সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মাওলানা হাইদুল ইসলাম, আবেদ আলী, জহিরুদ্দিন, ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না, মাসুম হাসান, ছাত্রলীগ সভাপতি আবির হাসান শৈশব, আঞ্জাম হোসেন ডন, মুনতাজ আলী, ম্যাক্সিন ও তোফায়েল হোসেন রনি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এরপর এমপি গালিবুর রহমান শরীফ মসজিদ ও মাদ্রাসা পরিদর্শন শেষে এলাকাবাসীর প্রশংসা করেন। আপনারা যেখানে ভালো কাজের জন্য আমাকে ডাকবেন আমি যাব। তার এই ধারাবাহিকতা মসজিদে এই ভবন নির্মাণের কাজের উদ্বোধন করতে আসলাম, যে আমরা ভালোবাসা দিয়ে মানুষকে কাছে টেনে নিয়ে আসব। ভয় ভীতির এরকম রাজনীতি কিন্তু আমার প্রয়াত পিতাও কোনোদিন করেন নাই। আমি নির্বাচিত হওয়ার পরে আমি নিরলস পরিশ্রম করে যাচ্ছি। যেহেতু আমার বয়স তুলনামূলকভাবে কম, আমি খুব চেষ্টা করছি যেন এখন আমার যে শারীরিক সক্ষমতা আছে এই পুরোটাই যেন ঈশ্বরদীবাসীর কল্যাণে ভালো কাজে যেন আমি আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। আর আমি এখানে ঘোষণা দিয়ে যেতে চাই যে আপনারা এখানে যদি সুন্দরভাবে মসজিদের কাজকর্ম সম্পাদন করেন, এখানকার আমি ম্যানেজিং কমিটির সাথে এখনো পরিচয় হয়নি, সভাপতি সেক্রেটারি সহ যারা এই মসজিদের ব্যবস্থাপনায় আছেন তাদের সাথে কথা বলবো। তবে তাদের যদি সদিচ্ছা থাকে, আমি বলতে চাই যে আপনারা জানেন যে 5 বছরের ভিতরে বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার মধ্যে প্রত্যেকটা ইউনিটের মধ্যে 20 লক্ষ টাকা করে মসজিদ, মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য ব্যয় করবার আছে। আমি ঘোষণা দিয়ে গেলাম যে আপনাদের এই মসজিদের জন্য আমি পরবর্তীতে ন্যূনতম 5 লক্ষ টাকা তবে সেটি হবে কিন্তু টেন্ডারের মাধ্যমে। হ্যাঁ, সেটি আমি এবার ঢাকায় যেই আমার ডিও লেটারটি এলজিডিতে পৌঁছে দেবো। তো তখন দেখা যাচ্ছে যে এটা এবছরে যদি না হয়, সামনের বছর যদি হয়, কারণ এটা আমি আগে বলেছি যে 5 বছরের মধ্যে। তো আমি চেষ্টা করবো আপনাদের এই কাজটাকে একটু এগিয়ে নিয়ে আসার জন্য।